এবং ওনার সাহসের নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই। শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না, ওনার কথায় দাঁড়ায় আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। ভারত যদি বলে ওই আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে আমি ওনাকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠাই দেবো। ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসাবে? এর মধ্যে তো 2.5 বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত 2.5 বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা, এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? কি হিসেবে বিবেচনা করে, একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখেন উনি কিন্তু ভারতের কিন্তু গিয়েছেন, যখন উনি গিয়েছেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখন উনি ছিলেন। হ্যাঁ, তখন তো উনি ছিলেন। উনি জবরদখল করে তো তখনও কেউ নেয় নাই, তখন তো কেউ সরকার প্রধান হয় নাই। একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, ওনাকে তারা যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে তো চেঞ্জ হওয়ার কি কারণ আছে? তো এখন কোনো কিছুই কিন্তু স্পষ্ট করে বলছেন না, বৃষ্টিমুখের সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি কোথাও বাইরে না। উনি কোথাও শপিং এ যান, অথবা একটু বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান, কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না। কারণ ওনারা বলছে সেভাবে আছে। বাট বাংলাদেশে ভারতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটাই উনি মানে আকারে ইঙ্গিতে বিভিন্ন কথার মারপেচের মাধ্যমে মূলত এটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো তুলনামূলক ভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে। ওনারা হ্যাঁ না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমাদের চেয়েছ আমরা তোমাকে পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটাও ওনাদের অবস্থান ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন। যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা, মানে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার পা রাখা না রাখাটা শেখ হাসিনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এখন ভারত যদি বলে, কথার কথা যদি বলে, বলতে পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দেব। এখন উনি পালিয়ে আসছেন, উনি কি আসলে দেখেন এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই। উনি পালিয়ে গেছেন কিভাবে? ওনাকে একটা হেলিকপ্টারে গিয়ে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে না? ওই হেলিকপ্টার গিয়ে শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? কত করেন নাই। আমাদের সামরিক বাহিনী কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি এই হয়েছে, আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো, আমরা তো জানি না কিছু। তো আমরা যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি না। তাহলে তাকে কি অর্ডার করছে? কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার তো শাস্তি হয়েছে। দেখেন এগুলি কিন্তু প্রশ্ন, ভাই প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরও দিল না যে কে আসলে অর্ডার করলো তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে। কারণ ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন সেনাপ্রধানের সাথে তার 5ই আগস্ট যোগাযোগ হচ্ছিল, সারা বহুবার যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর কেউ দেন না। জানলাম না। আমার যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল সে আবার দেশে ব্যাক করছে না? ব্যাক করছে তো। ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে তোমার প্লেনে তোমার হেলিকপ্টারে আমরা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত,
হুম। আমি তোমাকে আমানত হিসেবে দুজনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তাদের স্থান ব্যাক করলে কেন? জবাব, এগুলো তো প্রশ্ন, এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না, হুম। প্রশ্নও কেউ করছে না, কেউ করছে না। প্রশ্নও তো কেউ করছে না। এবং ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেয়, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এইগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। হুম। কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, আরেক যন্ত্রণা। উনি বলতেন রয়টার দিয়েছেন এর আগে, এবার এটিকে দিবেন ইন্টারভিউ, দেখেন ভারত কিন্তু আমাকে দেশে যেতে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শোনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কথা কেউ যদি বিতর্ক সামারি তৈরি আপনার কাছে করে মনে কথা হয়, বলছে। এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয়, তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে, মানে সার্বিক? আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে, ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আসেন, উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার নিজের ইচ্ছা ভারত চলতে দেয়, এটা আমি জানি না। কাজে আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কিন্তু আমি এমনিতে বলি, যদি উনি মুক্ত মানুষ হন, যুদ্ধ মানুষ হন, তবুও কিন্তু ওরা আসতেও গেলে, যদি আসতেও চান, ওনার তো একটা ডকুমেন্ট লাগবে। কোন এয়ারলাইন্স তো ওনাকে উইদাউট ডকুমেন্ট উঠতে দেবে না। সেই ডকুমেন্ট ওনাকে কে প্রডিউস করবে? ভারতে বাংলাদেশের দূতাবাস করতে পারে? আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ উনি এলে পর আমাদের সমস্যাটা কি? মনে করেন আমি যদি এই গভর্নমেন্টের কথা বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে একা একা আসতে চান, যদি প্লেনে উঠে চলে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখি না মানে আমি তত্ত্বগত ভাবে সমস্যা দেখি না। কারণ ওনারা তো তাকে ফেরত চাচ্ছেন, উনি যদি নিজেই চলে আসেন, বাংলাদেশ গভর্নমেন্টের তো কোনো প্রবলেম নাই। বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আনলে এয়ারপোর্টে আসা মতো তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে তাকে নিয়ে কি করবে? তার বিরুদ্ধে একটা শাস্তির রায় আছে, তো তার বিরুদ্ধে একটা আদেশ আছে, তার বিরুদ্ধে একটা মৃত্যু দণ্ডাদেশ আছে। যদি ওনাকে না পায়, সেই দণ্ড তারা কাকে দিবে? দণ্ড দেওয়ার জন্য তো ওনাকে ওই গভর্নমেন্টের দরকার। তো সেক্ষেত্রে উনি বলেন যে আমি ঘাট, তোমরা ফাঁসি দড়ি নিয়ে রেডি আসো, ওই দড়ির মধ্যে আমি ঘাট ঢুকানোর জন্য আমি আসতে চাই। তো সবকে তো খুশি হওয়া উচিত। এটা হলো লজিক্যাল কথা, মানে আমি মানে 2 দিয়ে 4 মিলাম, কিন্তু এর বাইরেও একটা অঙ্ক আছে। সেটা কি, শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না, ওনার কথায় দাঁড়ায় আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। তারা কি করবে? তারা অনেক কিছুই করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু সেই করাটা এই সরকারের জন্য কতটুকু আপনার মানে কি বলবো, মানে এই আরামদায়ক হবে, এটাও কিন্তু এই সরকারের গুরুত্ব। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে ভাই, তাহলে কি ওনারা আসলে চায় না, সরকার চায় না যে তিনি আসুক? কারণ আমি এর মধ্যে আপনার কথার মধ্যে একটুখানি যুক্ত করি। এর মধ্যে আমরা শেখ হাসিনা এই ফেরার কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামাউবাই তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। মানে দুইটা কথার মধ্যে একজন বলছেন আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে, আর একজন বলছেন আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। মানে সরকার কি চায় যে তিনি আসলে ফিরুক? ওই যে আপনি যে বাস্তবতাগুলোর কথা বলছিলেন সব মিলিয়ে। আচ্ছা, আমি সমাজের সাথে কথাটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয় নাই। মনে হয় না, কারণ ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাকে প্যারিস গ্রেপ্তার করবে, ঠিক কিনা? কিন্তু আমাকে তারা পাচ্ছে না গ্রেপ্তার করার জন্য। কিন্তু এই ফাইন মর্নিং দেখা গেল আমি থানায় গিয়ে হাজির হয়েছি, হাজির হয়ে বলছি যে আমি মাসুদ কামাল, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনারা আমাকে গ্রেপ্তার বলার সঙ্গে সঙ্গে তারা আমাকে গ্রেপ্তার করবে। এখন কোনটা আগে হইলো? আত্মসমর্পণ হইলো না গ্রেপ্তার হইলো? আত্মসমর্পণের অব্যবহিত পরেই মুহূর্তে তারা গ্রেপ্তার করলো। আত্মসমর্পণের সুযোগ নেই, সারাদিন সে বলেন কিভাবে বলেন? উনি যখন এই দেশের মাটিতে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করলো। তো আগে তো উনি নামলেন, আর যদি গ্রেপ্তার করে আনা হয়
তাহলে তো ইন্ডিয়ার থেকে উনি গ্রেপ্তার হওয়া অবস্থায় আসবেন। তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ঠিক না, উনি এটা গায়ের জোরে বলেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি আসতে পারবেন না। ভাই উনি খুব ভালোভাবে আসতে পারবেন না, আসতে পারেন কে? আমি তো আপনাকে বললাম যে প্রক্রিয়া পাঠানো হয়েছে যদি সেই প্রক্রিয়া তারা পাঠিয়ে দেয়, তাহলে এখানে গ্রেপ্তার করে আনার জায়গাটা কোথায়? উনি আসলেন, মাটিতে পা রাখলেন, আমি বললেন যে আমি এই মাটিতে আত্মসমর্পণ করতে আসছি। উনি তো নিজেও বলেছেন যে আমি সারেন্ডার করার জন্য যাবো। উনি বলেন নাই? বলেছেন তো ভাই, উনি তো সারেন্ডার শব্দটা ব্যবহার করেছেন। কাজে এখানে সামা উবায়ের কথাটা আমি মনে করি তুলনামূলক ভাবে লজিক্যাল। আর সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা ওনার দলের জন্য এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে এটা লজিক বিহীন কথা। উনি গায়ের জন্য বলতেছেন যে আমরা ওনাকে আত্মসমর্পণ করার সুযোগই দিব না, গ্রেপ্তার করে। তো ফিরলে কি হবে সেটা একটু শুনছিলাম, যে তাকে গ্রেপ্তার, আইনি প্রক্রিয়া বা লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের কথার মানে সেটারও একটা জায়গা আছে আপনার কথা শুনে বুঝছিলাম। কিন্তু তিনি যদি না ফেরেন ধরেন, তাহলে কি হবে? ধরেন না ফেরেন, কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন, কিন্তু ফেরেন নাই, মানে এর আগেরও অনেক কথা তার সাথে মেলে নাই। এখনো যদি বলেন যে ফিরবো কিন্তু ফেরেন নাই, সেক্ষেত্রে তখন তার অবস্থান, তার ক্রেডিবিলিটি কি হবে? নাকি তিনি খুব শক্তভাবে অজুহাত দেখাতে পারবেন যে আসলে সরকার ফিরতে দেয় নাই? কি কি মনে হচ্ছে, না ফিরলেও কি হবে সেই সূত্রে? অজুহাত তো সবসময় থাকবে। আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম, রেজাল্ট খারাপ হলে অজুহাত দিতাম যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করতে, কিন্তু অজুহাত যেটাকে এবার আমাদের স্টুডেন্টরা বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে, এগুলো অজুহাত। আপনি বলতেই পারেন অজুহাত। কাজেই ওনার জন্য ডিসেম্বরের মধ্যে যদি নাও ফিরেন, তাতেই যে ওনার দলের লোকেরা ওনাকে ত্যাগ করবেন তা কিন্তু না। তারপর দেখো ওনার দলের লোকেরাই অজুহাত দিবেন, ওনার অজুহাত দেওয়া দরকার নেই। যেমনটি আমরা দেখেছি তারেক রহমান এই অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু ওনার ফিরতে প্রায় 1.5 বছর লাগাই দিচ্ছে, প্রায় 1.5 বছর 4 মাস। তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, এটাও তিনি জানিয়েছিলেন। যাই আমি মনে করি অজুহাত, দ্যাট ওয়াজ লেম এক্সকিউজ। আমি যেটা ভাবতেই চাই না, কারণ আমাদের আমি তখন বলেছি যে আপনি যখন বলেন আমার একক সিদ্ধান্তের উপর ফেরাটা নির্ভর করে না, তখন আমরা আতঙ্কিত হই। এই কারণে আমি ভাবতেই চাই না যে আমার যিনি নেতা হবেন, যিনি আমার লিডার, যিনি আমার দেশ চালাবেন, তার একটা কাজের জন্য অন্য কারোর উপরে মুখাপেক্ষী, কিন্তু আমি ভাবতেই চাই না অন্য কোনো দেশ, অন্য কোনো বাস্তবতা হতেও পারে নাকি ভাবতে না, আমরা হয়তো চাই না, কিন্তু হতে পারে কিনা এটা তার সমস্যা, এটা তো আমার সমস্যা না রে ভাই। এটা হলো আমার আতঙ্ক। আমি যখন জানবো যে আমার সরকার প্রধানের উপর আরেকজন আছে যে নাকি তাকে নিয়ন্ত্রণ করে, সেটা তো আমাকে আনন্দ দিচ্ছে না, আমি থেকে আনন্দিত হচ্ছি না। আমি যে হতাশ হচ্ছি যে আমার নেতা তার নিজের ইচ্ছাই করতে পারে না, তাকে আরো কেউ বলে যে তুমি যাও, তুমি যেও না। এটাতে ভাবতে আমার ভালো লাগে না। কাজেই উনি কেন আসেন না ওনার ব্যাপার, কিন্তু উনি তো আসেন না ভাই, উনি তো 1.5 বছর লাগাই দিয়েছেন আসতে ওনার। কাজেই এরকম হতেই পারে, কিন্তু আমরা এগুলি চাই না। কিন্তু আমি একটা কথা বলি, আমরা একটা মানুষকে কিভাবে চিনি? তার অতীত কর্মকাণ্ডের মাধ্যমে চিনি। ঠিক আছে, এটাকে আমরা দেখেছি এর আগে 111 সময়ও ওনার আসার ব্যাপারে নানা ধরনের প্রতিবন্ধকতা, এবং এই 111 গভর্নমেন্ট বলছে আপনি আসেন না, উনি কিন্তু মানে আইসা পাচ্ছেন। এয়ারলাইন্স বলছে তাকে নেবে না, উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করার কথা বলছেন। ওনার কিছু গর্তবি কিন্তু আছে, এবং ওনার সাহসের নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই ভাই, বলে কোনো লাভ নাই। আপনি হিউম্যানলি চিন্তা করেন, চট্টগ্রামে ওনাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি হয়েছে, কিন্তু ওনার আশেপাশে অনেকে মারা গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে ওনার ইয়েতে গ্রেনেড ফেলা হচ্ছে। অনেকে বলছেন, নানা ধরনের তথ্য আছে যে ওনাকে মারার জন্য গ্রেনেড ফেলায় নাই, ওনার দেখেন ট্রাকের একটু বাইরে পড়ছে, অমুক জায়গায় পড়ছে, এগুলো তারা বলছে। আমি তাদেরকে গেলে বলি যে এভাবেই মারা হবে, আপনি যে আপনি দাঁড়াবেন, দাঁড়ান না দেখি, আপনি দাঁড়াবেন, দাঁড়ান, কেউ দাঁড়াবেন। কাজে এইটা ওনাকে হত্যার জন্য মারা হয়েছে, এবং ওই ধরনের একাধিক ঘটনার মধ্যে দিয়ে উনি আসছেন। কিন্তু কাজে
আমি মনে করি যে ওনার সাহস আছে। আমি কেবল ওনার পালিয়ে যান, যখন আমরা বলি যে উনি পালিয়ে গেছেন, এই পালিয়ে শব্দটা যদি এস্টাবলিশ করতে চান, তখন আমার হিসাব মেলে না যে এই ভক্ত মহিলার তো পালানোর কথা না, কিন্তু এরা এস্টাবলিশ করেছে। কিন্তু আমার পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে পালিয়ে গেলে প্লেনটা কে চালালো, ওই প্লেনটা যিনি নিয়ে গেলেন, তো উনি কিন্তু পালানোর সহায়তা করছেন। তো যদি পালানোটা অন্যায় হয়, তাহলে যিনি সহায়তা করেছেন তিনি অন্যায় করেছেন, তাকে কেন ধরা হলো না? অথবা উনি বলবেন যে না, আমার তো আমার আদেশ, আমাকে অর্ডার করছে, যে অর্ডার করছে তাকে কেন ধরা হচ্ছে না? তো এই সমস্ত অনেক প্রশ্নের জবাব আমরা জানি না, এবং সম্ভবত কখনোই জানা হবে না। এখন ধরেন এগুলো বিবেচনা করলে আমার মনে হয় যে সুযোগ থাকলে উনি হয়তো আসতে চাইবেন, কারণ ওনার অনেকগুলি ইকুয়েশন এখানে কাজ করবে। ওনার তো বয়স হয়েছে, 80 বছর উপর বয়স ওনার।